নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো অ্যান্ড বাস্তুকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও বাস্তুশাস্ত্র মেনে ও গ্রহের গোচরের উপর ভিত্তি করে এবং সেরা জ্যোতিষশাস্ত্রীয় গণনা ও বিশ্লেষণের পরেই প্রস্তুত করা হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব ধনু রাশির 2025 বর্ষের বার্ষিক রাশিফল নিয়ে। অ্যাস্ট্রো অ্যান্ড বাস্তুকথা চ্যানেলে ধনু 2025 রাশিফলে আপনি জানতে পারবেন যে এই বছর ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে কী ধরনের পরিবর্তন আসতে পারে। এই ভবিষ্যফল 2025 ধনু রাশির জাতক জাতিকাদের জন্য বৈদিক জ্যোতিষ আধারিত গ্রহের চলন এবং গ্রহের গোচরের গণনার আধারে তৈরি করা হয়েছে। তবে মনে রাখতে হবে, রাশি এক হলেও জন্মছকে গ্রহ এবং নক্ষত্রের গতিবিধি, তাদের অবস্থান ও তাদের প্রভাব এক হয় না। তাই একই রাশি হলেও সকলের ভাগ্য ও পরিস্থিতি এক নয়। বন্ধুরা, তবে চলুন এবার জেনে নেওয়া যাক যে 2025 বর্ষে ধনু রাশি জাতক জাতিকাদের জীবনে কী ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে আর কোথায় কোথায় তাদের সাবধান থাকার প্রয়োজন আছে। জ্যোতিষ গণনা অনুযায়ী 2025 সালে ধনু রাশির জাতকরা চাকরি ও ব্যবসায় উন্নতি করতে পারবেন। তবে গ্রহগতির জেরে মাঝে মধ্যে একাধিক সমস্যার সৃষ্টি হতে পারে। জ্যোতিষ গণনা অনুযায়ী বছরের দ্বিতীয়ার্ধে প্রথমার্ধের তুলনায় অপেক্ষাকৃত ভালো ফলাফল পাবেন ধনু রাশির জাতকরা। ব্যবসা, ক্যারিয়ার, শিক্ষা, স্বাস্থ্য, প্রেম ও দাম্পত্য জীবনের জন্য বছরের শেষ 6 মাস অনেক বেশি ভালো। 2025 সালে ধনু রাশির জাতকদের জীবনে কি কি ঘটতে চলেছে তা বিস্তারিত জেনে নেওয়ার আগে আলোচনা করব ধনু রাশির শনির 7.5 নিয়ে। এখন বলছি ধনু রাশির শনির 7.5 নিয়ে। বৈদিক জ্যোতিষ অনুসারে শনি 12ই ডিসেম্বর 2043 থেকে 3রা ডিসেম্বর 2049 পর্যন্ত ধনু রাশিতে 7.5 প্রভাব দেবে। এই সময়ে ধনু রাশির জাতক জাতিকারা শনির প্রতিকার ও দান করার পাশাপাশি সদাচরণ অবলম্বন করবেন। সদাচরণ অবলম্বন করে শনির প্রকোপ থেকে রক্ষা পেতে পারেন। 2025-এ শনির 7.5 থাকছে না, অতএব 2025 সালে শনির 7.5 নিয়ে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রথমেই বলছি ধনু রাশির ব্যবসা রাশিফল 2025 নিয়ে। 2025 সালে ব্যবসার জন্য বিশেষ ভালো নয় ধনু রাশির জাতক জাতিকাদের জন্য। রাহু, কেতু ও শনির প্রভাবে কাজের গতি স্লথ হবে। যাদের উপর আপনাদের কাজকর্ম নির্ভরশীল তাদের কাছ থেকে বিশেষ সহযোগিতা লাভ করতে পারবেন না। আবার কাজকর্মের রুচি কমতে থাকবে। তবে স্বস্তির বিষয় হলো মে মাসের মাঝামাঝি সময় থেকে বছরের শেষ পর্যন্ত বৃহস্পতির প্রভাবে ব্যবসা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে পরিস্থিতি খুব বেশি সহজ হবে না, প্রচুর পরিশ্রম করতে হবে, কঠিন পরিস্থিতি বজায় থাকবে, কিন্তু লাগাতার প্রচেষ্টা করে গেলে আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছাবেন এবং উন্নতি করতে পারবেন। এখন বলছি ধনু রাশির ক্যারিয়ার রাশিফল 2025। মে মাসের মধ্যবর্তী সময় পর্যন্ত চাকরি প্রার্থী জাতকদের জন্য সময় অনুকূল। প্রতিযোগিতামূলক পরীক্ষা ও চাকরির পরীক্ষায় সফল হতে পারেন, যার ফলে চাকরি পেতে পারেন, কিন্তু এর দ্বারা খুব বেশি সন্তুষ্ট থাকবেন না। মে মাসের পর চাকরিতে ভালো প্রদর্শন করতে পারবেন এই রাশির জাতকরা। চাকরিজীবী জাতকরা নতুন কিছু পরিকল্পনা কার্যকরী করতে পারেন। পদোন্নতি লাভের প্রবল সম্ভাবনা রয়েছে এই সময়। জ্যোতিষ গণনা অনুযায়ী ধনু রাশির জাতকরা 2025 সালে কিছু কঠিন পরিস্থিতির পর ভালো চাকরি করতে পারবেন। আবার চাকরি পরিবর্তনের সম্ভাবনাও থেকে যাচ্ছে এই বছর। এবার বলছি ধনু রাশির আর্থিক রাশিফল 2025 নিয়ে। 2025-এর মে মাসের দ্বিতীয়ার্ধ পর্যন্ত বৃহস্পতির প্রভাবে অর্থ সঞ্চয় করতে পারবেন ধনু রাশির জাতকরা। আবার মার্চ পর্যন্ত শনির প্রভাবে আর্থিক পরিস্থিতি মজবুত হবে। মার্চ মাসের পর শনির পরিস্থিতি দুর্বল ও মে মাসের পর বৃহস্পতির পরিস্থিতি মজবুত হবে। লাভ স্থানে উপস্থিত বৃহস্পতি ধনু রাশির জাতকদের আয় বৃদ্ধিতে সহায়ক হবে। তবে গ্রহগতির প্রভাবে আর্থিক জীবনে কিছু সমস্যা থেকে যাবে। বছরের প্রথমার্ধে অর্থ সঞ্চয় করার পাশাপাশি সঞ্চিত অর্থের সৎ ব্যবহার করতে পারবেন। আবার দ্বিতীয়ার্ধ আয় বৃদ্ধির জন্য অনুকূল। এখন বলছি ধনু রাশির স্বাস্থ্য রাশিফল 2025 নিয়ে। স্বাস্থ্যক্ষেত্রে মিশ্র ফলাফল লাভ করবেন ধনু রাশির জাতক জাতিকারা। মার্চ মাস পর্যন্ত স্বাস্থ্য ভালো থাকবে, কিন্তু তারপর থেকে দুর্বল পরিণাম পাবেন এই রাশির জাতকরা। বুক বা হৃদযন্ত্রের সমস্যা রয়েছে যে জাতকদের, তাদের মার্চ মাসের পর থেকে খুব সতর্ক থাকতে হবে। মে মাসের পর স্বাস্থ্যের পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হবে। অর্থাৎ এবছর মাঝে মধ্যে কিছু স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে, কিন্তু সতর্ক থাকলে বড়সড় কোনো রোগ এড়ানো যাবে। এখন বলছি ধনু রাশির শিক্ষা রাশিফল 2025 নিয়ে। শিক্ষাক্ষেত্রে মোটামুটি ভালো পরিণাম লাভ করবেন ধনু রাশির জাতকরা। 2025 সালে প্রতিযোগিতামূলক কাজে অংশগ্রহণ করবেন যে জাতকরা, তারা ভালো পরিণাম পাবেন। আবার মে মাসের দ্বিতীয়ার্ধের পর বৃহস্পতি সকল ছাত্রছাত্রীদের ভালো পরিণাম প্রদান করবেন। তবে এরই মাঝে শনি ও রাহুর কারণে পড়াশোনায় মনোনিবেশ করতে পারবেন না, তবে চেষ্টা করলে পড়াশোনার সুফল পেতে পারবেন। এবার বলছি ধনু রাশির প্রেম ও দাম্পত্য রাশিফল 2025 নিয়ে।
প্রেম জীবনের জন্য 2025 সাল কিছুটা দুর্বল। মে মাসের দ্বিতীয়ার্ধের পর থেকে বৃহস্পতির প্রভাবে প্রেম জীবনে অনুকূল পরিণাম পাবেন। জ্যোতিষ গণনা অনুযায়ী বছরের প্রথমার্ধ প্রেম জীবনে ছোটখাটো বিবাদ বাঁধলেও পরবর্তী সময় শুভ পরিণাম লাভ করতে পারবেন। সঙ্গীকে সময় দিন, কোনো গাফিলতি করবেন না। অন্যদিকে বিবাহে ইচ্ছুক জাতকরাও এ সময় ভালো পরিণাম পাবেন। মে মাসের পর 7 পাকে বাধা পড়তে পারেন এই রাশির জাতকরা। আবার বিবাহিত জাতকদের জন্য বছরের দ্বিতীয়ার্ধ শুভ। দাম্পত্য সম্পর্ক উপভোগ করতে পারেন ধনু রাশির জাতক জাতিকারা। বন্ধুরা, এবার আলোচনা করছি 2025-এ আপনি কি কিনতে পারবেন, গাড়ি, বাড়ি না জমি। জমি বাড়ি সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে ধনু রাশির জাতকদের 2025 সাল কিছুটা দুর্বল। মে মাস পর্যন্ত জমি বাড়ির ক্ষেত্রে কিছু বাধা উৎপন্ন হতে পারে। জমি বা বাড়ির বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবেন না। বিবাদিত ও সন্দেহ রয়েছে এমন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকুন। তবে বছরের প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধ অপেক্ষাকৃত অনুকূল। গাড়ি সংক্রান্ত বিষয়ের জন্য বছরের দ্বিতীয়ার্ধ বেশি ভালো। এ সময় গাড়ি কিনতে পারেন আপনারা। বন্ধুরা, 2025 বর্ষের নানা রকম সমস্যা থেকে মুক্তি পেতে আপনারা এই প্রতিকারগুলো করতে পারেন। যেমন, আপনাদের প্রতি বৃহস্পতিবারের দিন কপালে কেশরের তিলক লাগানো উচিত। রবিবারের দিন একটা লোটাতে হলুদ চাল মিশিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া উচিত। মঙ্গলবারের দিন শ্রী হনুমান চালিসা বা বজরংবাণীর পাঠ অবশ্যই করুন। প্রতিদিন ভগবান শ্রী হরি বিষ্ণুর উপাসনা করা আপনার জন্য লাভদায়ক হবে। বন্ধুরা, এই উপায়গুলি যদি আপনারা ভালোভাবে মেনে চলতে পারেন তবে অবশ্যই উপকৃত হবেন। আজকের ভিডিওতে আলোচনা করলাম 2025 বর্ষ ধনু রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে তাই নিয়ে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।